তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি। টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। বাবা, আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানি জনগণের দাবি কি। কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার দর্শক, শহীদ মিনার থেকে এক দফা দাবি ভেসে এসেছে এবং এই দাবি কিন্তু বাস্তবায়নে আগামীকাল থেকে ছাত্ররা মাঠে নামবে। এবং প্রিয় দর্শক, ছোট একটি পিচ্চি ছেলে, মানে 8 বছর বয়সে হবে, আরও কম হবে, তার মুখে কি বিস্ময়কর তথ্য। প্রিয় দর্শক, চলুন আমরা আগে দুইটি ভিডিও দেখব, তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি। টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। বাবা, আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কেন? আমি আন্দোলনের বিচার পেতে আসছি। কার বিচার চেতে? যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে যারা। এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। আচ্ছা, দুই ভাইরা 2 হাত প্রসারিত করে গুলি খেলো, তাদের ব্যাপারে কি বলবো? তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন, আর হাসিনা যেন জাহান্নামবাসী হোক। কারণ সে যে অকারণে বলেছে, সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল। প্রথমে বলেছে যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে না, মুক্তিযোদ্ধারা পাবে। আর আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি? তারা নিজেই রাজাকার বলছে। তাহলে সে কেন বলল মিথ্যা কথাটা? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব। চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। কেন ভয় নাই? কারণ যে ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে, ভবিষ্যৎ ইয়া করে যে শহীদ হয়েছেন, তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ, আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে। আমরা একটু এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা, আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি। আচ্ছা, আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন, আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ? আচ্ছা, মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না, সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি, সেই চিন্তা থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ছেলে যখন রংপুরে আবু সাইদ শহীদ হন, তখন ওই ভিডিওটা দেখে সারা রাত কান্না করেছে আর বসে এই ছেলেটাকে কেন মারছে। তখন আমি তাকে বুঝাইছি, বুঝানোর পর সে আমাকে বললো, বাবা এই আন্দোলনে যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা। আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও? সে বলছে, কি বলছো? আমি মৃত্যুর কোনো ভয় পাই না। ও মৃত্যুকে ভয় পায় না। আর টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। ঠিক আছে, এই হচ্ছে আর কিছু ভাই। আপনারা দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান বুক পেতে দিচ্ছেন যে এই অস্ত্রের মুখেও তিনি 2 হাত প্রসারিত করে দিচ্ছেন। আসলে এটাই আন্দোলন, এভাবেই আসলে আন্দোলনের বিজয় আসে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানি জনগণের দাবি কি। কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার প্রশাসনে বলেছে গণভবনের দরজা খোলা আছে। আমরা
না কেন? আমরা খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এবং শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিলোপ করতে হবে। এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। আমরা সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। এবং এই সরকারের লুটপাট, গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা, গুম, নিপীড়নেরও বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো। আমরা জেলের দরজা ভেঙে আমার বন্ধুদের দেখছিলেন আপনারা ছোট একটি বাচ্চাতে সেও কিন্তু জীবন দিতে শিখে গেছে। সে কি বুঝে জীবনের আর কি বুঝে আন্দোলনের, কোনোটাই কিন্তু সে বুঝে না। তবে সে এটা জানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধী এবং যাদেরকে মেরেছে তারা ছিলেন নিরপরাধী, অর্থাৎ তাদের কোনো অপরাধ ছিল না, নিরপরাধী এবং অপরাধ ছাড়া তাদেরকে পাখির মতো গুলি করে কিন্তু মারা হয়েছে। এটি কিন্তু দুধের শিশু কিন্তু বুঝে গিয়েছে। অর্থাৎ এই সরকারের আর থাকার ক্ষমতায় থাকার কোনো রাস্তা খোলা নেই, অর্থাৎ সব রাস্তায় বন্ধ হয়ে গেছে। যেহেতু একটা ছোট্ট শিশু তার পদত্যাগ চাচ্ছে, তার মানে আপনারা বুঝতে পারছেন। এবং এমনও হয়েছে আজকে অনেক জায়গায় ছোট ছোট বাচ্চা পুলিশকে কিন্তু ধরে তারা মারধর করার চেষ্টা করছে। আসলে ছোট বাচ্চা, তারা মারবে কি, কিন্তু তারা উদ্বেগ জানিয়েছেন এবং আবেগ নিয়ে তাদেরকে মারার জন্য ক্ষিপ্ত হয়েছেন। কেন ক্ষিপ্ত হয়েছেন? পুলিশরাও কিন্তু কম করেনি, মানুষকে নির্মমভাবে খুন করেছে। এই খুনের দায়ে পুলিশ